اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে জীবন আচরণের আদর্শ তা থেকে শেখার চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় এখন পর্যন্ত আলোচনায় সক্ষম হয়েছি। আল্লাহ তাআলারই সকল প্রশংসা। আল্লাহ তাআলা তৌফিক দিন যেন সেগুলো থেকে অর্জিত শিক্ষাগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে আমলে পরিণত করতে সক্ষম হই। নয়তো জ্ঞান শুধু জ্ঞান হিসেবেই রয়ে যাবে। সেটা হয়ে যাবে গাধার পিঠে দিয়ে রাখা পুস্তকের ভান্ডারের মতো। গাধা যে ভান্ডার শুধু বহনই করে, এটা দিয়ে কখনো উপকৃত হতে পারে না। আল্লাহ তাআলা তৌফিক দেন ইলমকে আমরা যেন মানুষ হিসাবে মানুষের মতো করে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে ইলমকে ব্যক্তি জীবনে আমলে পরিণত করতে পারি এবং তা যেন পরকালে আমাদের উত্তম পাথেয় হয়ে ওঠে। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আলোচনা শুরু করতে যাচ্ছি। শেখ যেভাবে এটাকে অর্থাৎ শেখ মুনাজিদ হাফিজাহুল্লাহ তাআলা উনি উনার কিতাবে এটাকে যেভাবে নামকরণ করেছেন অধ্যায়, সেভাবে বলা যায় যে বিকলাঙ্গ ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহর আচরণ এভাবে আমরা বলতে পারি। তো এখানে উনি আরো বেশ কিছু বিষয় আসলে এনেছেন। মূল কথা হচ্ছে পুরো চ্যাপ্টারটার যে যারা শারীরিকভাবে বিকলাঙ্গ, যারা প্রতিবন্ধী কিংবা যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অর্থাৎ শুধু বিকলাঙ্গ না, আমরা দেখব যেখানে মৃকি রোগের কথা আছে। তো যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা যাদের শারীরিক সৌন্দর্যের ঘাটতি আছে, যেমন কেউ হয়তো খুব বেঁটে, খুবই শুকনা কৃশকায় ব্যক্তিত্ব। তো এরকম যত ধরনের সমস্যা আছে, অর্থাৎ শারীরিক যত ত্রুটি হয়, অর্থাৎ বিকলাঙ্গতা, বিকলাঙ্গ, আ তারপর যারা শারীরিকভাবে ত্রুটিপূর্ণ, যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এই ধরনের ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আচরণ করেছেন এবং তাদেরকে কিভাবে এই বিষয়গুলোকে ডিল করতে শিখিয়েছেন, এই বিষয়ক আলোচনা আমরা এই অধ্যায়ে দেখব। আল্লাহ তাআলা মানুষকে অগণিত নিয়ামত দান করেছেন। সর্বপ্রথম নিয়ামত তো এইটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অন্য কিছু হিসেবেও বানাতে পারতেন। অন্য যেকোনো নিকৃষ্ট প্রাণী হিসেবেও বানাতে পারতেন। আল্লাহ তাআলা সেটা না করে আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে আ আমাদের প্রয়োজনীয় যে রিজিক, পানি, বাতাস, উত্তাপ এগুলো দিচ্ছেন। সূর্য এখনো বরফ হয়ে যায়নি। সে ঠিকমতো তাপ বিকিরণ করে যাচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় পানি পাচ্ছি। আমরা প্রয়োজনীয় বায়ু পাচ্ছি। এই যে নেয়ামতগুলো, এগুলো ইটসেলফ অনেক বড় নেয়ামত। এগুলোর কোনো একটা যদি বিলুপ্ত হয়ে যায় আমাদের পক্ষে অস্তিত্বকে রক্ষা করাটি কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য রিজিক যেমন খাদ্য দান করেছেন, করছেন। আমাদের অনেকের প্রয়োজনীয় ঔষধ দরকার আল্লাহ তাআলা তাও দেন। আ রোগ আল্লাহ তাআলার একটা নির্ণয়। তো সেই রোগে তিনি মেহেরবানি করে আমাদের চিকিৎসা দিয়েছেন। তিনি এর জন্য প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আমাদের জীবন সঙ্গী পাচ্ছি, আমাদের নিজেদের সন্তান হচ্ছে। জীবনের অনেক প্রয়োজন আছে যেগুলো মিটে যাচ্ছে। মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বিপুল পরিমাণ রিজিক বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন লাভের পরে আমাদেরকে যে সবচেয়ে বড় কল্যাণকর রিজিকটি দিয়েছেন সেটা হচ্ছে ঈমান। আমরা আলহামদুলিল্লাহ মুসলিম। তো এই বিষয়গুলো এত বড় নেয়ামত একেকটা, যেটা বলে আ বোঝানো আসলে সম্ভব না। বরং এটা অনুভবের বিষয় যে কত বড় নেয়ামত আমরা লাভ করেছি। বিশেষ করে যারা আগে দিনদার ছিলেন না, যারা একদম সবসময় পারিবারিকভাবে দ্বীনের উপর ছিলেন আলহামদুলিল্লাহ।
আ তাদের এই দিক দিয়ে একটা ব্যাপার থাকে যে তারা এটা অনুভব করতে পারেন না। তাদের অনুভব করার প্রয়োজনও নাই। আল্লাহ তাআলা এই নিয়ামতের উপরেই কায়েম রাখেন এই দোয়া করি। তো যারা আগে কখনো প্র্যাকটিস সেভাবে করতেন না দিন, একদমই দিন থেকে দূরে ছিলেন। কোন একটা কারণে আল্লাহ তাআলার মেহেরবানিতে দিনের দিকে এসছেন। তো তাদের জন্য এটা অনুভব করা অনেক সহজ যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন এবং আগে কি ছিল না সেটা আমরা আলহামদুলিল্লাহ অনেকটা উপলব্ধি করি। তো দিন অনেক বড় নিয়ামত। এরপর আল্লাহ তাআলা যদি দিনদার জীবনসঙ্গী দেন, সন্তান-সন্ততিকে দিনদার বানান, হালাল রুজি দেন। সবগুলি অনেক, অনেক বড়, বড় নিয়ামত। এবং আল্লাহ তাআলা আমাদের ইভেন আ আরো অনেক নিয়ামত দিয়েছেন। আপনি যদি চিন্তা করেন যে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আমাদেরকে তার উম্মত বানিয়েছেন। আমরা তো পূর্ববর্তী কোন নবী রাসূলের সময়েও আসতে পারতাম, আল্লাহ তাআলা যদি আনতেন। এবং সেই সময় যদি আ আপনারা জানেন যে অনেক নবী রাসূল এমনভাবে এসেছেন গিয়েছেন যে তাদের কোন অনুসারী হয় নাই। আমাদের যদি ঐরকম দুর্ভাগ্য হতো যে ওই সময়কার উম্মাহ হইতাম আমাদের কি হইত? তো এরকম অনেকগুলো বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত সময়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মনে রাখবেন যে আল্লাহ তাআলা কাউকে অনুপযুক্ত সময়ে পাঠান নাই। আল্লাহ তাআলা যখন পাঠিয়েছেন ওটাই উপযুক্ত। আমাদের এটা মনে করার কোনো প্রয়োজন নাই যে আমরা ওই সময় হলে হয়তো ভালো হইতো, এ হইতো, ওই হইতো না বা ওই দেশে হলে ভালো হতো সেটাও না। আল্লাহ তাআলা যেখানে পাঠিয়েছেন এটাই পারফেক্ট। আল্লাহ তাআলা নির্ণয় সর্বোত্তম। তো আল্লাহ তাআলা এগুলো আমাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ। আ ইভেন হিউম্যান কাইন্ড এর যে ওভারঅল যে এই দুনিয়াতে থাকাটা এটা চিন্তা করে দেখেন যে অত সায়েন্টিফিক্যালি আমরা যেমন দেখি যে পৃথিবী একসময় বাসযোগ্য ছিল। গ্র্যাজুয়ালি আল্লাহ তাআলা এটাকে বাসযোগ্য করে দিয়েছে। এবং এমন সব প্রাণী ছিল যেগুলো থাকলে আমাদের মতো বেচারা ছোটখাটো প্রাণীদের টিকে থাকা কঠিন হতো। তো এগুলো আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছেন। এগুলো না এমন নেয়ামত যেটা আমাদের অস্তিত্বে আসার আগে থেকেই আসছে। এবং এখনকার সময় যদি চিন্তা করেন সবসময় পৃথিবীর বায়ুমণ্ডল আমাদেরকে উল্কাপাত থেকে যেভাবে রক্ষা করে দিচ্ছে। অগণিত। আপনি যদি নিয়ামত গুলো চিন্তা করতে থাকেন অগণিত নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা আমাদের সূরা ইব্রাহিমে মনে করে দিচ্ছেন, "ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।" তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গুলোকে গণনা করতে শুরু করো যে কি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, তাহলে এটা গণনা করতে তুমি সক্ষম হবে না। এটা তুমি করতে পারবে না। এটা আসলে সম্ভব না। এত নিয়ামত। এত। কিন্তু মানুষের স্বভাবকে আল্লাহ বলছেন, "ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার।" কিন্তু মানুষ হচ্ছে এটা হচ্ছে অকৃতজ্ঞ। এ এ এ এ এজন্য এটার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে জালালাইন এভাবে এসেছে যে কাসীরু যুলম লিনাফসিহি বিল মাসিয়াহ। গুনার মাধ্যমে অবাধ্যতার মাধ্যমে নিজের নফসের প্রতি মানুষ অনেক জুলুম করে। আর ওয়াল কুফর এ লিনিমাতি রাব্বিক এবং তার রবের যে নিয়ামত এগুলোর অস্বীকার করেছে। তো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে প্রচন্ড জালেম। কারণ হলো সে গুনাহ করে আমি এর আগে মনে হয় বলেছি যে মানুষ আসলে গুনাহ করে গুনার মাধ্যমে অন্য কারো উপরে জুলুম করার আগে সে তার নিজের নফসের প্রতি, নিজের সত্তার প্রতি জুলুম করে। অন্যদের উপর তো জুলুম অনেক সময় করেই। এমন অনেক গুনাহ আছে যেটা অন্যদের উপর ওভাবে জুলুম হয় না। কিন্তু সে নিজের উপর জুলুম করছে। আর যেগুলোতে অন্যদের উপর জুলুম করছে সেটাতেও সে নিজের উপর জুলুম করছে। তো সে সর্বাবস্থায় সবচেয়ে বড় জালেম তার নিজের উপরে। সবচেয়ে বড় জালেম তার নিজের উপরে। তো আ এ আর যেমন ধরেন কথার কথা কেউ চুরি করলো, সে জুলুম করলো। তো এই জুলুম আরেকজনের সম্পদ নিয়ে নেওয়ার মাধ্যমে করলো, নিজের উপর করলো। নিজের উপর যে করলো এটার সাজা এই দুনিয়াতে যদি পায় হাত কেটে দেওয়া হবে। যদি সরাইভাবে। আর যদি এই দুনিয়াতে নাও পায় আখিরাতে তো আল্লাহ তাআলা ধরবেন। অর্থাৎ সে নিজেকে কি পরিমাণ বিপদের মধ্যে নিয়ে ফেলছে। তো সবচেয়ে বড় জুলুম সে কার উপর করছে? নিজের উপর করছে। তো এক হচ্ছে যে মানুষ তার নিজের নফসের উপর জুলুম করে প্রচুর। আর ২ নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো এগুলো সে শুকরিয়া আদায় করে না। সেগুলো নাশুকরি করে। এর মাধ্যমে সে এটা অস্বীকার করে। এজন্য সে হলো কাফফার। প্রচন্ড রকমের অস্বীকারী আল্লাহ তাআলার নিয়ামতগুলো। এই ১ম অংশের সাথে ২য় অংশের সংযোগ হচ্ছে এখানে যে ওইটা যদি আপনি স্বীকার করে নেন যে আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে দিয়েছেন, তখন এবং তার শুকরিয়া আদায় করেন, তখন আর আপনি এই জুলুমের মধ্যেও পড়ছেন না আলহামদুলিল্লাহ এবং নিয়ামতের অস্বীকারী হচ্ছেন না। বেসিক্যালি এগুলো কিন্তু ইন্টার রিলেটেড। মানুষ তার নিজের নফসের উপর জুলুম করে এবং নিয়ামতকে অস্বীকার করে। নিয়ামতকে অস্বীকার করে এবং নিজের নফসের উপর জুলুম করে। এই আয়াতে আমাদের সবসময় মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা আমাদের কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। আমি যদি আমার নিজের ব্যাপারে চিন্তা করতে যাই যে আমি কি ধরনের পরীক্ষার উপর বিভিন্ন সময়ে যাই, কি সমস্যার মধ্যে যাই, obviously এগুলো আমাকে আ হয়তো দুশ্চিন্তিত করে দিবে বা মানসিকভাবে বিষাদগ্রস্ত করে দিবে, অবসাদগ্রস্ত করে দিবে। হয়তো ডিপ্রেশনে ভুগবো। কিন্তু এই যে পরীক্ষাগুলোর উপর দিয়ে আমি যাচ্ছি বা আপনি যাচ্ছেন বা আমরা সবাই যাচ্ছি। মনে রাখবেন পৃথিবীর প্রত্যেককে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কারণ আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে যে তিনি অবশ্যই পরীক্ষা করবেন। এবং আমাদের সৃষ্টির একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের পরীক্ষা করা। আ কিন্তু যেমন আল্লাহ তাআলা বলছেন না, "লানাবলুয়া না লানাবলুয়া" যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব।
আ কিন্তু এই পরীক্ষা তো সবারই হচ্ছে। পয়েন্ট হলো এটা যে পরীক্ষা আমি আমাদের অনেক সময় খেয়াল থাকে যে আমি এই পরীক্ষার মধ্যে পড়ছি বা আমাদের এই বিপদ আছে। এগুলোর সংখ্যা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ামতের তুলনায় অনেক কম। আপনি যখন এটা কাউন্ট করবেন, আপনি দেখবেন যে পরীক্ষাগুলোকে, বিপদগুলোকে কাউন্ট করা যায়। আপনার আপনার উপর দিয়ে এই মুহূর্তে যে বিপদগুলো যাচ্ছে বা যে পরীক্ষাগুলো যাচ্ছে, যে সমস্যাগুলো আপনি ফেস করছেন, যেগুলো নিয়ে আপনি খুব মনে দুঃখে আছেন, আপনি গুনে দেখেন, আপনি এটা কাউন্ট করতে পারবেন। আপনি একটা খাতা নিয়ে লিখতে বসেন, কয়েকটা লেখার পর একসময় শেষ হয়ে যাবে। কিন্তু যখন আপনি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে যাবেন, এটা আপনি কখনো শেষ করতে পারবেন না। এটা এতই বেশি। এই এইটা হচ্ছে আমাদের জীবন দর্শন। যেটা আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছে। আমাদের দেখার দরকার হচ্ছে এই নিয়ামত। যখন আমরা এই নিয়ামতগুলো দেখব, তখন আ আমি বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাকে অনেক দিক থেকে ভালো রেখেছে। এবং আমি খুব অল্প বিষয়ে যদি আপনি এভাবে একটা আ তুলনা করেন দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে আসলে আল্লাহ তাআলা অধিকাংশ জায়গায় বিপুল পরিমাণ জায়গায় আমাদেরকে এত নিয়ামত দিচ্ছেন, তার বিপরীতে যে পরীক্ষা নিচ্ছেন বা বিপদে আছি তার পরিমাণ আসলে অনেক কম। এটা যখন আপনি চিন্তা করবেন আপনি মানসিকভাবে প্রশান্তি পাবেন। ২য় বিষয় হলো এই পরীক্ষাগুলো হোক বা বিপদ যাই আমাদের উপর দিয়ে আসুক না কেন, আমরা এই অধ্যায়ের পরে বিপদগ্রস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ রাসূলের আচরণ নিয়েও পড়ব। ওইটারও এটা একটা ভূমিকা হয়ে যাচ্ছে যে আলোচনা করছি। আসলে একই জিনিস, ইন্টার রিলেটেড। তো বিপদ সবার উপর দিয়েই যায়। বিপদ সবার উপর দিয়েই যায়। কিন্তু মুমিন এবং কাফিরের বিপদের জীবন দর্শনের পার্থক্য আছে। আমি এটা আল্লাহ তাআলা যে তৌফিক দেন আজকে আমি এটা নিয়ে পরে আলোচনা করব। সালমান রাদিয়াল্লাহু আনহু একটা কল আলোচনা। মুমিন সবর করে। এইজন্য সে তার জন্য বিপদ নেয়ামতে পরিণত হয়। সেইটার জন্য উত্তম প্রতিদান আল্লাহ তাআলার কাছে পায়। আর কাফির সে করে না তাই পায় না। এখন যে মুমিন তারও এক ধরনের কুফর হয়। সেটা হচ্ছে নেয়ামতের কুফর। সে আল্লাহ তাআলাকে তো বিশ্বাস করে, ইসলামকে তো বিশ্বাস করে কিন্তু নেয়ামতের নাশুকরি করে এবং সবর যখন করা দরকার করতে ব্যর্থ হয়, এটার জন্যও সে গুনাহগার হয় এবং সে ওই প্রতিদানটা পায় না। তো বিপদ আমাদেরকে এভাবে উত্তম প্রতিদানের পথ দেখায়। বিপদের ফলে জান্নাতে উচ্চ মর্যাদা লাভ আমাদের জন্য সহজ হয়। কারণ আমরা যে ধরনের ইবাদত করি, আমি জানি না আপনাদের অনুভূতি কি? আমার নিজের ব্যাপারে আমি এটুকু বলতে পারি আমি স্যাটিসফাইড। মানে আমি আমার নিজের ইবাদত, নিজের আমল, নিজের আখলাক, নিজের ইলম অর্জন কোন কিছু নিয়ে স্যাটিসফাইড না। আমি স্যাটিসফাইড হওয়ার কোন কারণই খুঁজে পাই না। মানে যা করছি এক তো হচ্ছে যে এটা আলহামদুলিল্লাহ। একদিক থেকে যে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। এটা নাশুকরি করা যাবে না। অবশ্যই আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ কিছু তো করছি জীবনে। অন্যদিকে এটাকে যদি জান্নাতের সাথে তুলনা করতে চাই, আল্লাহ তাআলার আ দেওয়া এত বড় পুরস্কারের সাথে তুলনা করতে যাই, তখন নিঃসন্দেহে আমাকে বলতে হবে যে না এটার জন্য আমি স্যাটিসফাইড হতে পারি না। যে এটা দিয়ে ওইটার আসলে বিনিময় হতে পারে। সেটা হওয়ার মতো আসলে না। তখন আমরা ওই হাদিসের মর্মার্থ বুঝি যে আসলে আল্লাহ তাআলার রহমত যদি আমাদেরকে ঢেকে না নেয়, আমরা কিন্তু জান্নাতে যেতে পারব না। রহমত আমাদেরকে ঢেকে নেওয়ার জন্য যেই ওয়ে গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে বিপদ। অর্থাৎ বিপদের মাধ্যমে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, বিভিন্ন কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন। তাদেরকে অনেক দূর পথ এগিয়ে নিচ্ছেন। তাদেরকে জান্নাতে যাওয়ার দিকে ধাবিত করছেন। তাদের মর্যাদাকে বাড়াচ্ছেন। স্তর বেড়ে যায় তাদের। এই যে বেনিফিট গুলো পাওয়া যাচ্ছে এগুলো বিপদের মাধ্যমেই পাওয়া যাচ্ছে। এগুলো এর বাইরে হয় না। এজন্য তাসাউফের সাথে যে রিলেটেড তারা একটা সুন্দর টার্ম বলে। সেটা হচ্ছে গায়েবী তারবিয়ত। তারবিয়ত ২ রকমের হয়। একটা হচ্ছে বিভিন্ন আসবাবের মাধ্যমে। দেখা যায় যে কোন একজন শেখ তার অধীনস্থ জনকে তারবিয়ত করছেন যে, "এটা করো, এটা করো" এভাবে শেখাচ্ছেন যে, "এই দেখো এটা তোমার আর্থিক রোগ আছে, এটা ছাড়ো। এই বিষয়টা শিখো, এই করে, এই করো।" আরেকটা হচ্ছে গায়েবী তারবিয়ত। অর্থাৎ আল্লাহ তাআলা এমন এক বিষয়ের মধ্যে তাকে ফেলে দেন যে, তার এমন তারবিয়ত হয়ে যায় যে, ওই রোগটাই তার থেকে দূর হয়ে যাবে। আর্থিক রোগটাই দূর হয়ে যায় এবং সে আ আর্থিকভাবে উন্নত হয়ে ওঠে। তো অ্যা অনেক আলিম যারা এই বিষয় নিয়ে কাজ করেন তাদের অনেকের মত হচ্ছে যে আমাদের যে আসবাব ভিত্তিক তারবিয়াত এর থেকে গায়বী তারবিয়াত আল্লাহ তাআলার তরফ থেকে তারবিয়াত অনেক শক্তিশালী, অনেক উন্নত মানের। যদি কিন্তু সমস্যা হচ্ছে যে সো হার্ড অনেকে নিতে পারে না। দেখা যায় যে তার ঈমান নষ্ট হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। একই বিপদে কোন লোক দিন থেকে বের হয়ে যায়, কোন লোক দিনের উপর কুলন্ত হয়। একই বিপদ যেমন ধরেন দিনের জন্য কাজ করতে গিয়ে জেলখানায় গিয়েছে। আপনি দেখবেন একজন সেখান থেকে অনেক শক্তিশালী ঈমান নিয়ে, মজবুত ঈমান নিয়ে, বিপুল পরিমাণ আমল নিয়ে, আল্লাহ তাআলার সন্তোষ নিয়ে বের হয়ে আসছে। আরেকজন একদমই দিন থেকে বের হয়ে গেছে, দিন সম্পর্কে সন্দিহান হয়ে গেছে, আ ইসলাম থেকে দূরে চলে গেছে ইয়াউযুবিল্লাহ। তো এটা কিন্তু দেখবেন একই বিষয় থেকে দুটো হয়। তো গায়বী তরবিয়ত এটা খুব টাফ বিষয়। এটা দোয়া করার দরকার নাই যে আল্লাহ আমাদেরও দেন। আপনি তরবিয়তের দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদের উত্তম তারবিয়তের ব্যবস্থা করে দেন।
আমি এটা উদাহরণ হিসেবে বলতে চাচ্ছিলাম যে এর মাধ্যমে মানুষ অনেক দূরে এগিয়ে যেত। বিপদ মুসিবত গুলো এই ধরনের এরকম মানুষের আমলের অনেক কমতি থাকে। এইসব বিপদের কারণে আল্লাহ তাআলা এইগুলোকে দূর করে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে আল্লাহ তাআলা একেকজনকে একেকভাবে পরীক্ষা নেন। দুনিয়ার সবাইকে এক সেটে পরীক্ষা নিবেন। আমি মনে এর আগে একবার বলেছিলাম যে আমি একবার চিন্তা করেছি যে যদি আমাকে এই এখতিয়ার দেওয়া হতো যে কোন বিষয়টা নিয়ে পরীক্ষা দিলে আমি সানন্দে পরীক্ষা দিতে রাজি হতাম, ভেবে চিন্তে দেখেছি যে কোন বিষয় না। অর্থাৎ এইটা আসলে আমার পক্ষে যে আমি এটা ডিসাইড করব। আপনি নিজে চিন্তা করে দেখেন যে আপনার অর্থ সম্পদ, পরিবার, সন্তান, স্ত্রী বা স্বামী, ভাই-বোন, বাবা-মা থেকে নিয়ে শরীর, স্বাস্থ্য, শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কোন বিষয় নিয়ে পরীক্ষা দিতে মানুষ রাজি হয়? কোনটা দিয়ে সে রাজি হয় না। আল্লাহ তাআলা তো এটা কারো ইখতিয়ারে রেখে দেন নাই। এজন্য আল্লাহ তাআলা একেকজনকে একেক দিকে পরীক্ষা নেন। কারো হয়তো আর্থিক পরীক্ষা নেন, কাউকে অর্থ দিয়ে পরীক্ষা নেন, কারো কাছ থেকে অর্থ ছিনিয়ে নিয়ে পরীক্ষা নেন। কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা নেন, কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে পরীক্ষা নেন। কাউকে জুলুম করার সুযোগ দিয়ে তাকে পরীক্ষা নেন, কাউকে মাজলুম হওয়ার সুযোগ দিয়ে পরীক্ষা নেন। কাউকে আ উম শারীরিক বিভিন্ন ত্রুটির মাধ্যমে পরীক্ষা নেন, কাউকে অত্যন্ত শক্তিশালী, বলশালী করার মাধ্যমে পরীক্ষা নেন। পরীক্ষাটা একেকজনের সাথে একেক রকম হয়। এবং এই কারণে দুনিয়াতে এত বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যের সৌন্দর্য আছে। এবং আমরা প্রত্যেকে যে অবস্থায় আছি আমাদের কর্তব্য হচ্ছে নিজের পরীক্ষাটা যেন আমরা ভালোমতো দিই। আরেকজনের পরীক্ষার দিকে না তাকাই। আরেকজন থেকে ইন্সপায়ারেশন নেওয়া। সে খুব খারাপ অবস্থায় আছে তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো মতো করে আল্লাহ তাআলা তাকে বারাকা দেন। বদনজর দিয়েন না। বারাকার দোয়া করবেন অবশ্যই। আমরা তো এমনভাবে বলি যে ওই বেচারা বদনজরে পড়ে যায়। এমন যেন না হয়। তার জন্য বারাকার দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে নিজের জন্য খায়েরের দোয়া করেন। আর অর্থাৎ আমাদের মূল ফোকাস থাকবে আমাদের নিজেদের পরীক্ষার উপর। যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে যে পরীক্ষার মধ্যে নিপতিত করেছেন, পরীক্ষাটা আমরা যেন খুব ভালো মতো উতরাই যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করি। মনে রাখেন যে আল্লাহ তাআলার তৌফিক ছাড়া পসিবল না। এটা আল্লাহ তাআলার মেহেরবানি যে তার তৌফিকেই আমরা পার হই আবার তার তিনি এর জন্য উত্তম প্রতিদান আমাদেরকে দান করেন। তো আমাদের কাজ হচ্ছে এটা যে আল্লাহ তাআলার কাছে আমরা যেন এটা চাই যে আল্লাহ তাআলা যেন সহজে আমাদের পরীক্ষাগুলোকে পার করে দেন। যে পরীক্ষায় আমরা আছি আমাদের জন্য তিনি যেন এটা সহজ করেন ১। ২ নাম্বার হচ্ছে যে আ আরেকজনের দিকে চেয়ে হা-হুতাশ না করি। নিজেদের সর্বাত্মক চেষ্টা করি না আমি আমার মতো ভালো করি। আপনি মনে করেন আপনি একটা পরীক্ষা হলে আছেন। তো জীবনে আমরা সবাই পরীক্ষা দিয়েছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন লেভেলে। পরীক্ষার হলে বসে আপনি যদি আ দেখেন যে পরীক্ষার প্রশ্ন আসছে, প্রশ্ন আপনার জন্য ধরেন প্রশ্ন আপনার জন্য কমন। আপনার জন্য কমন A, B, C, D প্রত্যেকের জন্য কমন। বিভিন্ন ব্যক্তি যারা আছেন হলে প্রত্যেকের জন্য কমন। X, Y, Z anybody। একজন এবং পরীক্ষার প্রশ্ন খুব হার্ড কিন্তু কমন। হার্ড কিন্তু কমন। প্রশ্ন খুবই হার্ড। এটা যদি না আসতো আপনি খুব খুশি হইতেন বাট প্রশ্ন কমন। আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। অসম্ভব না। এখন একজন এইটাই খুব কষ্ট করে হইলেও লিখে যাচ্ছে। এখন এইটা আপনি যদি দেখে আপনার ডেস্ক থেকে হাহুতাশ দিতেই থাকেন, এটা আপনার জন্য কোন ভালো সলিউশন। পরীক্ষা শেষে দেখা যাবে যে আপনি আরেকজনের দিকে তাকিয়ে থেকে টাইম ওয়েস্ট করেছেন অথচ আপনি এটার উত্তর লিখতে পারতেন। আমাদের বিপদের পরীক্ষাগুলো আমাদের জন্য এরকম যে এটার প্রশ্নটা না এটা না, এটা আনকমন। আমরা জানি মানুষের এরকম বিপদ হয়। যেকোনো একটা আমার কাছে আসতে পারে এবং আমি এটার উত্তরও জানি যে আমাকে এটা কি করতে হবে? সবর করতে হবে। আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াবের আশা রাখতে হবে, দৃঢ় থাকতে হবে। এখন আমি যদি আরেকজনের দিকে শুধু তাকিয়ে থাকি তাহলে আমার কোন বেনিফিট কিন্তু আমি যদি আমার নিজের পরীক্ষাটা নিয়ে একটু সিনসিয়ার হই, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য আসান করবেন। আশা করা যায় যে আমি এটা উতরে দিতে পারব। এটা হচ্ছে আমাদের এখান থেকে জীবন থেকে এই শিক্ষাটা নিতে হবে, হাদিস থেকে এই শিক্ষাটা নিতে হবে। এবং এইভাবে যদি আমরা চলতে সক্ষম হই তাহলে ইনশাআল্লাহ তাআলা বিপদ এবং শারীরিক বিভিন্ন সমস্যা এটা আমাদের জন্য খুব বড় প্রতিবন্ধক হয়ে উঠবে না। আমরা বিভিন্ন সময় দেখি যে যারা আ একদমই হয়তো স্রষ্টায় বিশ্বাস করে না বা অন্য কোনো রিলিজিয়ন এ বিশ্বাস করে। এই ধরনের ব্যক্তিদেরও কারো আপনারা দেখবেন যে হয়তো কারো পুরো শরীরই একদম অকেজো হয়ে গেছে। তারপরে সে বিভিন্ন কাজ করছে। এটা একটা চিন্তার বিষয় যে তারা কিভাবে করছে? যে হয়তো তাদের ওই মানসিক জোরটা দিয়ে সে এই কাজটা করছে। তার হয়তো পরকাল নিয়ে খুব বেশি চিন্তা নাই। আপনারা জানেন কিনা জানি না। একসময় অ্যা ইউএসএ তে একটা জটিল সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে আ আই থিংক নিউমোনিয়া or এরকম কোনো একটা রোগ হয়েছিল। যে কারণে অনেক বাচ্চার লাঞ্চ নষ্ট হয়ে গিয়েছিল। আমি ভুলে গেছি কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো ওই সময় অনেক কৃত্রিম একদম পুরো একটা মেশিনের ভিতরে ভরে রাখতো অনেকটা শুধু মাথাটা বাইরে থাকতো। মানে পুরোটা একটা কৃত্রিম আ শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা তৈরি করে তাদেরকে এটা দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এবং এভাবে বেশ কিছু লোক বেঁচে গেছে। আমি এদের সর্বশেষ জন মেবি মারা গেছে গত বছর তার আগের বছর আমি এটা দেখছিলাম। যে একজনের আমি সাক্ষাৎকার দেখেছিলাম সে শুধু মুখটা কিন্তু সে মুভ করতে পারে। এটা দিয়ে খাচ্ছে, এটা দিয়ে সে লেখা শিখেছে, এটা দিয়ে সে টাইপ করা শিখেছে।
সে আল্লাহর বান্দা এটা দিয়ে অনার্স মাস্টার্স পর্যন্ত করেছে। আপনারা জানেন যে পশ্চিমে সাধারণত খুব র‍্যাপিডলি মানুষ অনার্স মাস্টার্স করে না। হাই স্কুল ডিগ্রি থাকে ম্যাক্সিমাম এর। তো সে এই পর্যন্ত করেছে। আ এই এখন দেখেন তার জীবনের ড্রাইভিং ফোর্সটা আসলে কি? এর বিপরীতে আমাদের নিজেদের বিষয়ে চিন্তা করা দরকার। যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেয় আমাদের দেশে, তারা যেই পরিমাণ সিনসিয়ারিটির সাথে পড়াশোনা করে, I hope যে অনেকে আমার এখানে যারা আছেন, হয়তো একটা বড় অংশ বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্ট দিয়েছে। যতটা সিনসিয়ারিটির সাথে এই সময় মানুষ পড়াশোনা করে, যেভাবে আরকি পাগলের মতো দৌড়ঝাঁপ করে, আমাদের ঢাকার ক্ষেত্রে যেটা হয় যে যারা ফার্মগেটে যায় বা যাত্রাবাড়ি যায় এরকম যেগুলো সেন্টার কিছু জায়গা আছে। তো যেইভাবে ছাত্রছাত্রী এই জায়গায় দৌড়ঝাঁপ করে সারাদিন রাত লাগিয়ে পড়াশোনা করে, অ্যা সেটা যদি খেয়াল করেন এবং আরেকটা হচ্ছে যে যারা বিসিএস এর আগ্রহ রাখে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে যাদের হলে থাকার অভ্যাস আছে বা থেকেছেন তারা জানেন যে আ অন্তত আমি আমার ঢাকা ইউনিভার্সিটির বিষয়টা বলতে পারি। হলগুলো সারারাত এটা যে রিডিং রুম গুলো খোলা থাকে। সারারাত স্টুডেন্টরা পড়ে। দিনে এসে ক্লাস করছে, রাতে এসে পড়ছে। একটাই আগ্রহ, তাই না? বিসিএস এ আ তার জন্য বিসিএস এর চান্স হয়ে যায় ওখানে। কোন একটা ক্যাডার সে পেয়ে যায়। আ এই যে ক্রেজ গুলা এদের মোটিভেশনটা আসলে কি? ড্রাইভিং ফোর্সটা কি? কি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে? দুনিয়াবি কিছু চিন্তা ভাবনা। তার না আখিরাতের খুব বড় পাওয়ার চিন্তা আছে এরকম না। জীবনের যেই সময়টা অনেক মানুষ সুখে, শান্তিতে, আনন্দে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যে সময়টা হয়তো অনেক ফ্রেন্ড দেখবেন যে বিভিন্ন জায়গায় ট্যুর দিচ্ছে বা অন্যান্য কাজের সময় ব্যয় করছে। কিছু মানুষ আছে একদম ক্রেজি, পাগলের মতো পড়ে যাচ্ছে। একের পর এক গাইড-টাইড মুখস্থ করছে। আমাদের সময় এমপি3 পড়তো, I don't know এখন কি পড়ে। তো একের পর এক হয়তো এমপি3 মুখস্থ করে যাচ্ছে, সলভ করে যাচ্ছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেভাবে মুখস্থ। এই যে একটা ক্রেজ দেখেন, দুনিয়ার সামান্য একটা সুখের জন্য। ইভেন যেখানে আসলে খুব খুবই কঠিন যে একটা মানুষ এসব জায়গায় গিয়ে হালাল কামায়। এর বিপরীতে আখিরাতের জন্য আমাদের ড্রাইভিং ফোর্সটা আসলে কি? বা এটার জন্য আমাদের ক্রেজটা কোথায়? এটা কিন্তু বোঝার বিষয়, আত্মজিজ্ঞাসার বিষয়। এবং বিশেষ করে যারা একসময় হয়তো দিয়েছেন বা হয়তো অনেকে এখন আছেন বিভিন্ন ক্যাডারে বা ওখানে যদি নাও থাকেন হয়তো আপনার হয় নাই। বাট এট লিস্ট ইউ ট্রাইড। বা আপনি তো এটা আপনার এক্সপেরিয়েন্স আছে। আপনি চিন্তা করে দেখেন যে ইউনিভার্সিটির অ্যাডমিশন এর জন্য হোক বা এই ধরনের কাজের জন্য কিভাবে পাগলের মতো পড়েছেন? কিভাবে সারা জীবন সারাটা দিনকে ব্যয় করেছেন? হয়তো মেশিনের মতো ব্যয় করেছেন। সেই সেই ক্রেজটা দিনের জন্য আছে কিনা? বা পরকালের জন্য আছে কিনা? আখিরাতের জন্য আছে কিনা? এই এই আত্মজিজ্ঞাসাটা যদি আসলে আমরা আমাদের নিজেদের কাছে নিয়ে আসতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে পিছিয়ে পড়াটা কত ব্যাপক, মানে কত বেশি পিছিয়ে আছে। আমি এটা একটা উদাহরণ হিসেবে এটা বললাম যে এটা বোঝানোর জন্য যে মূল কথা হচ্ছে কি ড্রাইভিং কোর্স, যে আপনি কেন এই একটা কাজ করছেন? আপনার মোটিভেশনটা কি? আমাদের মোটিভেশনটা হচ্ছে আখিরাত। আমাদের মোটিভেশনটা হচ্ছে পরকাল। যে অনন্ত জীবনের প্রশান্তি আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াদা করেছেন যে জান্নাতে সেটা পাওয়া। এইটা যদি অ্যাকচুয়ালি আমি বিলিভ করি, লাইক আমি বিলিভ করি যে অমুক জবটা আসলেই অসাধারণ। তার বেসিক সেলারি যদিও খুব বেশি না কিন্তু উপরি পাওনা অনেক বেশি। তো আমি পাগলের মতো ওটার জন্য পড়ছি এবং খাটছি। আম এটা কিন্তু বিলিভ করছে সে, রাইট? এবং আ সবাই সেটা পাবে না। একটা বড় অংশই তো আসলে পায় না। অল্প কিছু স্টুডেন্টই পায়। কিন্তু জান্নাত আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন যদি আমরা সবাইও জান্নাতে চলে যাই, ওখানে জায়গার তো অভাব হবে না, রাইট? মানে সিট রিজার্ভ, যে এই কয়টাই যাবে, বেশি আর যাবে না এমন। আনলিমিটেড। তাহলে এইটা তো আমাদের জন্য আরো বেশি বাস্তবসম্মত। কিন্তু ওইভাবে কি আমি ভাবছি কিনা এই চিন্তাটা মাথায় রাখি। যদি জান্নাত আমাদের মোটিভেশন হয়, যদি জান্নাত আমাদের মূল ড্রাইভিং ফোর্সটা হয় যে জান্নাতে যেতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাইতেই হবে। তাহলে দুনিয়ার পরীক্ষা, দুনিয়ার বিপদ, দুনিয়ার কষ্ট, আমি আশা করি এটা খুব বড় বিষয় আমাদের জন্য ইনশাআল্লাহ হবে না। কেননা দুনিয়ার এই ধরনের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে এগুলোর জন্য যখন অনেকে ছোটেন, আপনি দেখবেন আপনার পরিচিতের মধ্যে হয়তো কেউ আছে যার, ইভেন আমার ইউনিভার্সিটি লাইফে আমি দেখেছি অনেকে হয়তো অ্যাকচুয়ালি পঙ্গু। তার হয়তো হাত পা কোন না কোন একটা সমস্যা আছে। আমার বেশ কিছু ক্লাসমেট বা পরিচিতের ভিতরে ছিল, হলের মেট ছিল যাদের চোখের সমস্যা ছিল। এটা একটা খুব কমন বিষয়। বিশেষ করে যারা I don't know why যারা গ্রাম থেকে আমার ফ্রেন্ডরা বা ক্লাসমেটরা আসছে আমি তাদের মধ্যে খুব বেশি দেখেছি। আমি শহরে খুব আজ পর্যন্ত খুব একটা দেখিনি। বাট আমি অনেক দেখছি যে চোখে কিছু একটা সমস্যা থাকে। একটু টেরা হয় বা এনিথিং। আ আমি জানি না ডক্টররা বলতে পারবে কিছু হয়তো কোনো এলিমেন্টের অভাব হয় তাদের প্রেগন্যান্সি টাইমে, তো তাদের মায়েদের তো হতেই পারে। যেহেতু তারা যে অবস্থা থেকে আসে।
এখন দেখেন এই জায়গাগুলো এই লোকগুলোর কথা দেখেন যে তারা কিন্তু খুবই সিনসিয়ারলি এই পদগুলো পাওয়ার জন্য এভাবে কাজ করে। আ এর বিপরীতে নিজেকে যদি দাঁড় করাই যে আমরা আখিরাতের জন্য আসলে এভাবে খাটছি কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কতটা সিনসিয়ার। এটা আমাদের বোঝা দরকার। তা আমি এই যে একটা বড় ভূমিকা বললাম, এখান থেকে আমরা বুঝলাম যে আসলে বিপদ কেন হয়, বিপদের গুরুত্ব, এটাতে সবরের গুরুত্ব এবং আমরা এটা বুঝলাম যে মূল বিষয় হচ্ছে আখিরাত। এটাকে নিয়ে যদি আমি আসলেই সিরিয়াস হই, আসলেই আমি এটাকে সত্য মনে করি, না আমার জন্য এগুলো খুব বড় ব্যাপার হবে না। যেভাবে একজন সাধারণ পঙ্গু মানুষ, একজন বিপদগ্রস্ত মানুষও দেখবেন যে তার এডুকেশন এর জন্য হয়তো এসএসসি, এইচএসসি এর এক্সাম এর জন্য, ইউনিভার্সিটি এক্সাম এর জন্য, বিসিএস এর জন্য, এনিথিং এলস সকল বিপদ মুসিবতকে এক সাইডে রেখে কাজ করে। আমরা এরকম তো একসময় অনেক নিজেদের পরিচিতদের মধ্যেও বিভিন্ন সময় শুনেছি, দেখেছি। I hope যে প্রত্যেকের জীবনে এরকম গল্প আছে পরিচিতের ভিতরে হয়তো কারো নিজের জীবনের গল্প আছে। যে হয়তো তার কোনো আত্মীয় মারা গিয়েছে, হয়তো কারো ভাই মারা গিয়েছে, এসএসসি এক্সাম আছে, তার এক্সামটা দিতেই হবে। আমি যখন এসএসসি দেই তার আগের বছরে তার আগের বছর আমার আ স্কুলের একজন সিনিয়র আপুর এরকম ঘটনা হয়েছিল। She was so serious. সে ওই সে জাস্ট এক্সামের উপর ফুল ফোকাসড। তো আ আবার অনেক ধরনের বিপদ হচ্ছে, কারো হয়তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচন্ড অসুস্থ হচ্ছে, হাসপাতালের বেডে পড়ে আছে। এর মধ্যে সে পড়ছে, অত্যন্ত কষ্ট করে পড়ছে। ইউনিভার্সিটি অ্যাডমিশন এর জন্য বা বিসিএস এর জন্য or anything else. অ্যা আবার অনেকে ইভেন কারাগারের মধ্যেও পড়াশোনা করে এসবের জন্য। তো দেখেন তারা they are so motivated নয়তো এটা করতে পারত না। এইটা যদি আপনি মাথায় রাখেন তাহলে বুঝবেন যে তার মানে আমরা আমাদের যে পরীক্ষাটার মধ্যে আছি, if we are serious আমাদেরকে এরকম মোটিভেটেড হতে হবে পড়াশোনার জন্য। যেতেই হবে। জান্নাতে যেতেই হবে। এবং এটার জন্য আমরা কি করব এটা আমাদের এখন সেই প্রয়াসটা নিতে হবে। এটা যদি মাথায় থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা এইসব বিপদ মুসিবত কষ্ট তো হবেই কিন্তু উতরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। তো এই হচ্ছে আমার এই লম্বা-চড়া ভূমিকা। আল্লাহ তাআলা আমাকেও এটা বোঝার তৌফিক দেন, আপনাদেরও বোঝার তৌফিক দেন আমিন। তো তো যারা এরকম বিকলাঙ্গ বা এরকম আমি যেমন বলেছি যে কারো হয়তো শারীরিক ত্রুটি আছে বা এরকম কিছু সমস্যা আছে ছিল। এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিতেন সেটা হচ্ছে সবরের উপদেশ দিতেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাতেন। বিশেষ করে যাদের চোখ আ আ নষ্ট হয়ে গেছে বা যারা অন্ধ হয়েছেন তাদের ব্যাপারে একটা হাদীসই আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নাল্লাহা ক্বাল আল্লাহ তাআলা বলেছেন হাদীসে কুদসি ইযা ইবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা যখন আমি আমার কোন বান্দাকে তার খুব প্রিয় ২ টা বস্তু নিয়ে পরীক্ষা করি এবং সে এরপর সবর করে, আওয়াতুহু মিনহুমাল জান্নাহ ইউরিদ আমি আমি তাকে এর বদলে এই ২ টার বদলে কি দিব? জান্নাত দিব। আ রাবী বলছেন যে ইউরিদু আইনাইন এটা দিয়ে তার উদ্দেশ্য হচ্ছে ও প্রিয় ২ টা বিষয় দিয়ে উদ্দেশ্য হচ্ছে তার ২ চোখ। সহিহ বুখারী ৫,৬৫৩ নম্বর হাদিস এটা। সুনান তিরমিজি ২,৪০১ নম্বর হাদিস এটার ব্যাখ্যা হয়ে যায়। সেইম হাদিসই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আল্লাহু আযজা ওয়া জাল বলেন, মান আযহাবতু হাবিবাতাইহি ফাসাবারা ওয়াহতাসাবা এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এই হাদিসে এক্সট্রা এসছে যেটা আনাস রাদিয়াল্লাহু আনহুর বেয়াতের মধ্যে ছিল না। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি যার ২ টি প্রিয় বস্তু অর্থাৎ ২ টি চোখকে নিয়ে নেই, এতে সে সবর করে কেন এবং ওয়াহতাসাবা এবং সে সওয়াবের আশায় সবর। অর্থাৎ ব্যথা পেল খুব বা কারো কোনো ক্ষতি হয়ে গেল। আ সে আছে না ম্যানলিনেস দেখানোর জন্য আমি পাত্তা দিলাম না। এটাও এক ধরনের সবর। এটা দুনিয়ার বড়, বড় বীরপুঙ্গবরা করেন বটে। এইটার সাথে ইসলামী সবরের পার্থক্য হচ্ছে ইহতিসাব বা সওয়াবের আশা রাখা। আপনাকে পরকালের যে সওয়াব রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি এইটার আশা থাকতে হবে। এইটার জন্য সবর করতে হবে। জাস্ট মানুষকে দেখানোর জন্য নয়। এটাতে কিন্তু রিয়া হয়ে যাচ্ছে দেখেন। মানুষকে দেখানোর জন্য বা আমি খুব বীরপুঙ্গব এটা প্রমাণ করার জন্য, খুব ম্যানলি এটার জন্য এরকম না। বরং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবর করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, "লাম আরাদা লাহু সাওয়াবান দুনাল জান্নাহ" তাকে আমি জান্নাত ব্যতীত অন্য কোনো কিছু সওয়াব হিসাবে প্রতিদান হিসেবে দিয়ে সন্তুষ্ট হব না। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেনই। এ এ এ আ আ তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান সহিহ বলেছেন। আ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন হাবিবাতাইন আ বা তার খুব প্রিয় ২ টি বস্তু উল্লেখ করা হয়েছে চোখকে। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে কারণ কি?
এই দুটাকে কেন প্রিয়তর বলেছে? কারণ এটা হচ্ছে আহাব্বু আ'যাইল ইনসানি ইলাইহি। মানুষের কাছে এই ২ টি অঙ্গ হচ্ছে তার সবচেয়ে প্রিয় অঙ্গ। এটা এটা বাস্তবতা যে শরীরের সব অঙ্গই মানুষের প্রিয়। কেউ আসলে কোন অঙ্গই হারাতে চায় না। বাট চোখ এমন ২ টা অঙ্গ যেটা আসলে মানুষ কখনোই হারাতে চায় না। সবসময় সে দেখতে চায় দুনিয়াকে। দুনিয়াকে দেখতে না পারা আসলে অনেক কষ্টের। অনেক কষ্ট। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো দেখি। বাট আমার কিছু সমস্যা আছে যেটা আমার মাঝে, মাঝে খুব কষ্ট হয়ে যায়। আমি একটু ফিল করি যে আসলে যে বেচারাদের দেখার শক্তিটা নাই সেটা কত ভয়ানক বিষয়। তো এত বড় একটা বিপদের মধ্যে এবং দেখেন বিশেষভাবে এই হাদিস এই ২ চোখের কথা বলার মাধ্যমে আমাদেরকে একটা বিষয় শিক্ষা দেয় যে এটা হচ্ছে তাহলে দেখেন একটু বিপরীত ক্রমে আমরা যাব। এটার যে মাফহুম এটার যে অর্থ এটার মুখারিফ বিপরীত দিকে আমরা আসবো। সেটা হচ্ছে এই, একজন মানুষের চোখ হচ্ছে তার সবচেয়ে প্রিয়। তো সেটা যখন ক্ষতিগ্রস্ত হয় সে যখন সফর করে তার জন্য জান্নাত। তো তার মানে সবচেয়ে প্রিয় বিষয় সফর করা সবচেয়ে কঠিন। তাহলে এর তুলনায় অন্যান্যগুলো তো সফর করা তুলনামূলক সহজ হবে। তাই তো? তো তাহলে মূল বিষয় হলো এটা যে সবর করা। সওয়াবের আশায় এবং সবচেয়ে প্রিয়টার জন্য যে সবর করতে পারছে সে আসলে অনেক বড় সওয়াবের। তার ওই সবর করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এবং সেটা করেছে। এর বিনিময়ে সে পাচ্ছে জান্নাত। এর বিপরীতক্রমে অন্যগুলো তারা তুলনামূলক আরেকটু সহজ হবে। এখানে আবার যাদের এই ধরনের এত বড় দুর্ঘটনা হয় নাই। যেমন আ শেখ মুজিব এক জায়গায় বলেছেন এরকম যে, যে আ আওয়ার যে হচ্ছে আপনার কানা, তার তো ১ চোখ আছে। তার থেকে যার ২ চোখ নেই তার অবস্থা বেশি খারাপ। এটা কিন্তু একটা পর্যায়ক্রম আছে। মানুষ বিকলাঙ্গ হয়, একেকজন একেক পর্যায়ে যায়। কারো হয়তো ১ টা আঙ্গুল বেশি, ৫ আঙ্গুলের জায়গায় ৬ আঙ্গুল। সে এক ধরনের বিকলাঙ্গ, সে এক ধরনের প্রতিবন্ধী। বাট তার কিন্তু কি হয়েছে? বর্ধন হয়েছে। এর বিপরীতক্রমে যার হয়তো ১ টা আঙ্গুলই নাই বা কয়েকটা আঙ্গুল নাই, তার ক্ষতি হয়েছে। এবং এগুলোর যদি তুলনা করা যায় যে কোনটা একটু বেশি ক্ষতিকর, কোনটা তুলনামূলক কম ক্ষতিকর। তো যার তুলনামূলক কম ক্ষতির তার জন্য এটা একটা বড় বড় একটা শিক্ষার উপকরণ হলো এই যে সে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত বা ব্যক্তিকে দেখে বা তার সম্পর্কে জেনে সবর করবে যে হ্যাঁ, কারো এর থেকেও বেশি খারাপ অবস্থা আছে আলহামদুলিল্লাহ আমি তার থেকে তো ভালো আছি। এভাবে আমাদের জীবন তো আসলে এভাবে চলে। আমরা যখন এই চিন্তাটা করি আ শুধু নিজেকে নিয়ে চিন্তা করি যে আমি তো এই বিপদে পড়েছি তখন কিন্তু মানুষ কখনোই সবর করতে পারবে না। কিন্তু তার যখন আলহামদুলিল্লাহ আমার তো অনেক নেয়ামত আছে। এইজন্য শুরুতে এই আয়াতটা বলেছি। যে এই নিয়ামত আমার এখনো আছে, এই বিষয় আমার এখনো আছে। এটা যখন মানুষ চিন্তা করবে, তো তার জন্য সবর করা তুলনামূলক অনেক সহজ হবে। আহ যেমন আমি বলেছিলাম যে একটা কথা সেটা হলো যে মুমিনকে আল্লাহ তাআলা কেন বিপদগ্রস্ত করেন? আ আব্দুর রহমান বিন সাঈদ তার পিতা থেকে বর্ণনা করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন রোগীকে দেখতে গেলেন। একজন অসুস্থ রোগীকে দেখতে গেলেন। গিয়ে বললেন কি, "আবিশির সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো।" এখন কেউ অসুস্থ হয়েছে তাকে গিয়ে যদি আপনি বলেন যে সুসংবাদ গ্রহণ করে সে তো ক্ষেপেও যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এই যে জামাতটা সাহাবী, তাবিঈদের জামাত তাদের আলহামদুলিল্লাহ মাইন্ডসেট এর এমন তারবিয়ত করেছিলেন যে তাদের জন্য এগুলো নেওয়া কত সহজ ছিল ভেবে দেখেন। কোথায় তারা কোথায়? কলে খুশফুস করছে। আচ্ছা যাক। তো আ তিনি কি বলেন দেখেন, "ইন্না মারাদাল মুমিন ইয়াজআলুহু আল্লাহু লাহু কাফফারা ওয়া মুস্তা'তাবা।" মুমিনের যে রোগ মুমিনের যে রোগ এটা আল্লাহ তাআলা তার গুনার কাফারা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণে পরিণত গুনার কাফারা হয়ে যায়। তো কেন সুসংবাদ দিয়েছেন? এইজন্য যে সে মুমিন। একজন মুমিন যখন ঈমানের সাথে আ সওয়াবের আশায় অসুস্থতায় বা এই বিপদে সবর করে, এইটা তার গুনার কাফারা হয়ে যায়। তার কষ্টগুলো হচ্ছে। এই প্রত্যেক কষ্টের বিনিময়ে গুনার কাফারা। আপনি শুধু এই কথাটা মনে রাখবেন যখন অসুস্থ হবেন বা যেকোনো বিপদে পড়বেন, এই যে প্রত্যেকটা মুহূর্তে আমার গুনার কাফারা হচ্ছে। এবং যদি আল্লাহ তাআলা সব গুনাহ মিটিয়ে ফেলেন এর মাধ্যমে, তারপরে কিভাবে সওয়াব পাবেন? এইটা একটা সুসংবাদ না? অনেক বড় সুসংবাদ। যদি ঈমান না থাকতো, যদি এই জ্ঞান না থাকতো, যদি আল্লাহর কাছ থেকে এটা পাওয়ার আশা না থাকতো, ৮-১০ টা ফাসেক ফাজেলের মতো কেউ হয়ে যেত, তাহলে পেত? তাহলে তো পাওয়া সহজ হতো না। কারণ তার তো ওই যে নাই, নিয়তই নাই। কারণ যেমন ইবনে হাজার রাহিমাহুল্লাহ এর আগে যে হাদিসটা আলোচনা করলাম, ওই প্রসঙ্গে বলছিলেন যে কারণ হচ্ছে কি আল আমালু বিল আ এ এ এ ইন্নাল আমালু বিন্নিয়াত।
আমার হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। তো সবর ওই নিয়ত, ওই সওয়াবের নিয়তে করতে হবে। এটা না হলে কিন্তু হবে না। এই যে এই হাদিসটা ইন্নামাল আমালু বিনিয়াত। প্রত্যেক কিছু নিয়তের উপর নির্ভরশীল। এটা একদম এটা জামে প্রত্যেকটা ক্ষেত্রে বা দিনের প্রত্যেকটা ক্ষেত্রে এই বিষয় এই হাদিসটা applicable। এই কারণে একটা উসুলি আছে আল উমুরু বিমাকাসিদিহা। প্রত্যেকটা বিষয় তার মাকসাদ, তার উদ্দেশ্য অনুযায়ী নির্ণীত হবে। তো দেখেন এই জায়গায় সবর মুমিন হতে পারে, মুসলিম হতে পারে কিন্তু তার ইলম নাই, সে সবরের জন্য সওয়াবের আশা করছে না, আল্লাহ তাআলার সন্তোষের আশা করছে না, তাকে দিতে হবে। তাকে আল্লাহ তাআলার সন্তোষের জন্যই করতে হবে। এবং ওই পরকালের যে পাথেয় পাবে, সওয়াব পাবে এটার জন্য করতে হবে। তাহলে সে এর উত্তম প্রতিদানটা পাবে। তো দেখেন তো মুমিন যখন অসুস্থ হবে এই চিন্তা যখনই করবে তার জন্য কষ্ট অনেকটা সহনীয় হয়ে যাবে এবং সে সবর করতে সক্ষম হবে। তো এইজন্য সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা এর মাধ্যমে গুনাহের কাফারা করে দেন। গুনাহের কাফারা হয়ে গেলে বান্দা কিভাবে আল্লাহ তাআলার সন্তোষ লাভ করবে? তো আল্লাহ তাআলা সন্তোষের একটা ব্যবস্থা করবেন। আর যারা ফাজির, গুনাহগার, তিনি কাফের বলেননি, ফাজির বলেছেন যারা গুনাহগার। তাদের ব্যাপারে তিনি বলছেন যে ওয়া ইন্না মারাদাল ফাজির কাল বাঈর। আ এদের ইয়েটা হচ্ছে আপনার উটের। কোন উটের মতো? আলাকাহু আহলুহু সুম্মা আরসালুহু, যাকে তার যে মালিক বা যে অধিকারী যারা তারা তাকে বেঁধেছে এবং খুলে দিয়েছে। ফালা ইয়াদরি লিমা উকিলা ওয়া লিমা উরসিলা। সে এইটা জানে না, অনুধাবন করে না, বোঝে না যে তাকে কেনই বাঁধা হলো, কেনই ছেড়ে দেওয়া হলো। এটা হচ্ছে ফাসিক ফাজিলদের অবস্থা। আর কাফের মুশরিক তো আছেই। ছোটটা দিলে বোঝা যায় বড়টার একই অবস্থা হবে। কারণ তার এই অনুভূতি নাই। যে আমাদেরকে যখন আমাদের রব পরীক্ষার উপর দিয়ে নেন, আমাদের এই অনুভূতি থাকে যে আল্লাহ তাআলা আমার কল্যাণের জন্য এটা করেছেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমার গুনাহগুলোকে মাফ করবেন। আমার সওয়াব বৃদ্ধি করবেন। পরকালে উচ্চ মর্যাদার সুযোগ আছে। জান্নাতে উচ্চ মর্যাদা পাওয়ার সুযোগ আছে। হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো বিনা হিসাবেই চলে গেলাম। এটার কারণে অন্য অনেক কল্যাণ আসতে পারে। কখনো এক 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 রোগ থেকে আরেক কল্যাণ মানুষ লাভ করে। এরকম হয় না? যে একদিন হয়তো অসুস্থ হয়েছে, কোনটা বাস মিস করলো, বাস হয়ে গেল অ্যাক্সিডেন্ট। আলহামদুলিল্লাহ যায়নি। এরকম হয়। তো অনেক ধরনের খায়ের থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকটা গুরুত্বপূর্ণ খায়ের হচ্ছে কি? অবাধ্যতা থেকে ফেরত আসা। মুমিন যখন ছোটখাটো পদস্খলন করে, অনেক সময় একটু বড়ও করে, আল্লাহ তাআলা এরকম রোগ দিয়ে বিভিন্নভাবে তাকে একটু বুঝিয়ে দেন যে, তোমার ফেরত আসার সময় হয়ে গিয়েছে। এইটা যখন মুমিন বুঝে, সে যখন আসলে ওখান থেকে ফেরত আসে, আল্লাহ অভিমুখী হয়, তো তার জন্য কল্যাণ করলাম। তো সে বুঝে, তার অনুধাবনটা আছে। কিন্তু যে ফাজির, ফাসিক, কাফির, মুশরিক, তার তো এই অনুধাবনটা নেই। সেটা বুঝে না যে কেন তার রব তাকে এই অসুখ দিয়ে বাঁধলেন। কেন তার রব তাকে এই পরীক্ষার যে বাঁধন, পরীক্ষার যে রূপ সেটা দিয়ে বাঁধলেন। এটা তার কিন্তু অনুধাবন নাই, সেটা অনুভব করা নাই। ফল হচ্ছে এই যে তার রোগ হচ্ছে সে সেরে যাচ্ছে। রোগ হচ্ছে সেরে যাচ্ছে। আপনি অনেক মানুষ পাবেন রোগ হচ্ছে সেরে যাচ্ছে। কোন ফিনিক্স নাই। আ আ রোগাক্রান্ত অবস্থায় মুভি দেখছে, গান শুনছে, আ এন্ড সো অন। তো এই যে সিচুয়েশন, এখান থেকে আপনি হাদিসের বাস্তব প্রয়োগ আমাদের দুনিয়াতে দেখতে পাবেন। অনুভূতিটা নেই যে কেন আল্লাহ তাআলা তাকে ওষুধ দিলেন, কেনই সারিয়ে দিলেন। তার কিন্তু অনুভূতি নেয়ার ফলে সেটা খায়ের পায় না। তো মুমিনের খায়ের যে সে এটা জানে, সেই মেকানিজমটা বুঝে এবং সে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করে। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব আল আদাবুল মুফরাদ উল্লেখ করেছেন। হাদিস নাম্বার ৪৯৩ শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটাকে সহিহ বলেছেন। তো ওই হাদিসে আমরা এই যে সহিহ বুখারী যে হাদিস ছিলাম ওখানে আবার যদি ব্যাক করি তা আল্লাহ তাআলা কি বলেছেন? বলছেন যে আওয়াতুহু মিনহুমাল জান্নাহ। আমি এর বিনিময়ে কি দেব তাকে? জান্নাত দেব। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ওয়া হাযা আ'যামুল ইবাদ। এটা হচ্ছে সবচেয়ে বড় বিনিময়। জান্নাতের চেয়ে বড় কোনো বিনিময় নাই। উনি এখানে খুব চমৎকার কথা বলছেন। উনি বলছেন কি? লিআন্না ইলতিযাযা বিল বাশারি ইয়ানফা বিফানাইদ দুনিয়া। কেননা মানুষের যে ধরেন চোখের যে আ এর মাধ্যমে সে যে স্বাদ নিবে সেটা ওটা দেখবে যাই করবে না কেন, এইটা তো এই দুনিয়া শেষ হওয়ার সাথে সাথেই শেষ। কত ক্ষণস্থায়ী। এবং মানুষের জীবন তো দুনিয়ার ওভারঅল আয়ুর থেকেও ছোট। দুনিয়া কতটুকু আয়ু পায় আল্লাহ আ'লাম। মানুষ কতই ছোট। তো কত অল্প সময়। ওয়াল ইলতিযাযা বিল জান্নাহ বাকিন বিবাকাইহা। তো জান্নাতের যে স্বাদ নেওয়াটা, এটা জান্নাত যত সময় থাকবে ততদিন থাকবে, তো অনন্তকাল থাকবে। তাহলে আপনি অনন্তকাল এটা পাচ্ছেন। এই বেনিফিট পাওয়ার সুযোগ হচ্ছে কোথায়? যখন মানুষ এভাবে সবর করছে
সওয়াবে আসে। এবং এটা কথা মনে রাখবেন যে সবরের নীতি এই যে এটা হতে হয় যখন মানুষ বিপদে পড়ে ঠিক তখন ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে কখন হবে মা ইয়াকুনু ফি আউয়ালি উকুইল বালা ওয়া ইউফাউবিদু ওয়া ইউসাল্লিম। যখন একদম ১ম মানুষ বিপদে আক্রান্ত হয়, একদম ফার্স্ট অ্যাটাক হয় যখন বিপদে, তখন যখন সে আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর কাছে বিষয়টা সোপর্দ করে দেয় আ এবং তার কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াবের আশা করে। এটা হচ্ছে সবর একদম প্রায়োর টাইম। আপনাকে এই সময় সবর করতে হবে। এরপরে করলে তখন এই সওয়াবগুলো পাওয়া যাবে না। সহিহ বুখারী হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নামাস সাবরু ইনদা সদমাতিল উলা।" বিপদের ১ম ধাক্কাতেই হচ্ছে সবর। কাজেই এ সবর এরপরে করলে ওই পরিমাণ সওয়াব এই বিনিময়ে কিন্তু আশা করা যাবে না। আ এটার মেকানিজম কি? ইমামরা বিভিন্ন সময় এটা ব্যাখ্যা করে খুব সুন্দরভাবে। এর কারণ হচ্ছে যে মানুষ আসলে যেকোনো পেইন একসময় সয়ে যায়। একটা কথা বলে টাইম হিলস। সময় একসময় আপনার এই বেদনাকে দূর করে দিবে। আ ফর এক্সাম্পল আমি ২ টা অপারেশন করেছি। একটা নাক, একটা গলায়। আমার এটা কোনো পেইন কিন্তু মনে নাই। ভুলে গিয়েছি। সময়ের সাথে, সাথে মানুষ তার সব বেদনা ভুলে যায়। আমার অবর্ণনীয় পেইন যেমন আমার অনেক অ্যাজমা ছিল। এই কারণে পেইন কিলার দিতে পারে না ডাক্তার। সো আমার অনেক সাফার করতে হয়েছে। তো আ কিন্তু দেখেন আমার কিন্তু পেইনটা আসলে মনে নেই। আমার শুধু এটা মনে আছে যে অনেক পেইন পেয়েছি। এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য। সময়ের সাথে, সাথে মানুষের ব্যথা দূর হয়ে যায়। মানুষ ব্যথার কথা ভুলে যায়, কষ্টটা ভুলে যায়, ক্ষুধার যাতনা ভুলে যায়, সব ভুলে যায়। এই কারণে দেখেন না যে একদল যখন আ ক্ষমতায় থাকে না এবং বাইরের উপর থাকে, যখনই ওইটা ক্ষমতায় চলে আসে ভুলে যায় যে আগে তার কি হয়েছিল। তো এই হচ্ছে মানুষের স্বভাব। মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। অবশ্য ভুলে যায় বলেই মানুষ টিকে থাকতে পারে। নয়তো মানুষ আসলে টিকে থাকতে পারত না। তো কাজেই তখন সফর করার বেনিফিট কি? তো সবরের যে সওয়াব এটা লাভ করতে হলে বিপদের ১ম ধাক্কায় এবং জাস্ট এটা একটা এর সাথে একটা হাদিস যুক্ত করি আমি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে একটি হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইয়াওয়াজ্জু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাহ হিনা ইউ'তা আহলুল বালা'i সাওয়াব।" যখন আখিরাতে কিয়ামতের দিন আহলুল বালা যারা বিপদগ্রস্ত হয়েছিল তাদেরকে যখন সওয়াব দেওয়া হবে, যে প্রতিদান যেটা দেওয়া হবে তখন যারা আহলুল আফিয়া ছিল, যারা সুস্থ স্বাভাবিক মানুষ ছিল, তাদের তেমন একটা বিপদ-আপদ হয়নি। মনে রাখেন যে দুনিয়ার কেউই সবসময় সুস্থ যায় না। একদম সবচেয়ে ক্ষমতাধর মানুষটারও কিছু না কিছু অসুখ হয়। আর যে একদম আ দুনিয়ার কেউই 100% কষ্টের উপর দিয়ে যায় না। কিছু না কিছু সুখ সবচেয়ে কষ্টের যে কষ্টে আছে সবচেয়ে, তারও জীবনে কিছু না কিছু সুখ আছে, কোনো না কোনো সুখ আসে। মূলত আহলুল আফিয়া দিয়ে বোঝানো হচ্ছে যে সামগ্রিকভাবে অধিকাংশ ক্ষেত্রে যে খুব আফিয়াতের উপর, নিরাপত্তার উপরে, শান্তি সুখের উপরে, সুস্থতার উপর দিয়ে জীবন কাটিয়েছে। আর আহলুল বালা হচ্ছে যাদের তুলনামূলক বিপদ অনেক বেশি হয়েছে। তো যাদেরই অনেক বেশি হয়েছে তাদেরকে যখন আ যে প্রতিদান এটা দেওয়া হবে, তো তখন এই যে যারা আহলুল আফিয়া আছে, যারা তুলনামূলক সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে এসে খুব সুখে শান্তিতে, তো তখন তাদের মনে হবে লাউ আন্না জুলুদাহুম কানাত ফুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। যে যদি এমন হতো দুনিয়াতে তাদের যে চামড়াগুলো আছে এগুলোকে কাঁচি দিয়ে কেটে ফেলে দেওয়া হতো জীবন্ত অবস্থায়। যদি দেওয়া হতো আরকি তাহলে কি পরিমাণ কষ্ট হতো? তাহলে ওই অনুযায়ী ব্যাপক সওয়াবও সে পেত। এটা তার তখন অনুভব হবে। এটা জরুরি না যে আপনাকে এখন এটা চিন্তা করতে হবে। বাট এটা একটা আমাদের ওই যে বললাম না মোটিভেশন, আমাদের একটা ড্রাইভিং ফোর্স। যে যেই বিপদের উপর দিয়ে আমি যাচ্ছি, তাহলে এইটার জন্য এত আমি সওয়াব পাবো। মনে রাখবেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় ধরে বর্ণনা দেননি। এবং এটা পসিবল না, এটা ফিজিবল না আসলে। আ আল্লাহ তাআলা মূলনীতি ভুলে যান। হাদিসে মূল কথাগুলো চলে আসে। যেখান থেকে বুঝে নিতে হয় যে হ্যাঁ, আরো অনেক ইস্যু আসবে। ওভারঅল মূল কথা এটা যে বিপদ যেটা তার জন্য আমি আমার বিপদ অনুপাতে এবং তাতে আমার সবর অনুপাতে এবং আল্লাহ তাআলা অবশ্যই সবার উপর আল্লাহ তাআলার রহমত সে অনুযায়ী আমি পরকালে আ অনেক বড় প্রতিদান পাবো। এই আশাটা যখন রাখবেন বিপদ সহ হবে। এই হাদিস শেখ আলবানী এখন হাসান বলেছেন তিরমিজি ২০৬৪ নম্বর। আচ্ছা এটা হলো আমাদের ১ম পয়েন্ট। ২য় পয়েন্ট সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যক্তি যারা ছিলেন তাদের অনুভূতির মূল্যায়ন করতেন। তাদের জন্য উপযুক্ত শব্দ ব্যবহার করতেন। এটা একটা চমৎকার একটা হাদিস আছে। হাদিসটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার সুনানুল কুবরাতে উল্লেখ করেছেন। আ ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে। শারহ মুশকিলিল আসার এইটাতে উল্লেখ করেছেন।
হাদিসটা হচ্ছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা একটা ঘটনা বেসিক্যালি যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "ইনতালিকু বিনা ইলাল বাসীর আল্লাযী ফি বানি ওয়াকিফ নাউদু।" বনু ওয়াকিফ আনসার একটা গোত্র ছিল। তো আল্লাহ রাসূল বলছেন যে, আমাদেরকে ওই বনু ওয়াকিফের যে আল বাসীর যে দৃষ্টিসম্পন্ন ব্যক্তি আছে তার কাছে আমাদের নিয়ে যাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, "ওয়াকানা রাজুলান আ'মা।" তিনি ছিলেন একজন অন্ধ। ইন্টারেস্টিং, একজন ব্যক্তি অন্ধ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে, সে হচ্ছে আল বাসীর, সে হচ্ছে দৃষ্টিসম্পন্ন। এবং এখানে আলিফ লাম যুক্ত করে বিশেষায়িত করে দেয়া হয়েছে। যে সেই যে দৃষ্টিসম্পন্ন ব্যক্তিটি রয়েছে তার কাছে আমাদের নিয়ে যাও। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সুনানুল কুবরায় উল্লেখ করেছেন ২০,৮৫১ নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলায় এটার সনদকে সহিহ বলেছেন ৫২১ নম্বর হাদিস। তো এটা যখন আপনি চিন্তা করবেন একটু অদ্ভুত লাগে। আচ্ছা, তা আল্লাহ তাআলা তো নিজেই কোরআনে বিভিন্ন জায়গায় যারা অন্ধ তাদের কথা বলেছেন। যেমন লাইসা আলাল আ'মা হারাজ সূরা ফাতিহায় বলেছেন যে, যারা অন্ধ তাদের জন্য জিহাদে না যাওয়ার কোনো সমস্যা নাই। বা কোথাও বলেছেন ওয়া মা আনতা বিহাদিল উমিয়া আন যালালাতিহিম, যারা অন্ধ তাদেরকে আপনি তাদের পথভ্রষ্টতা থেকে পথ দেখাইতে পারবেন না। সূরার নাম বলেছেন। তো আল্লাহ রাসূল কেন এই জায়গাতে এই শব্দটা ব্যবহার করলেন না? ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এক বড় হাদিসের মাস্টার ছিলেন। তো উনি এটা নিয়ে চিন্তা করেছেন। উনি শারহুল মুশকিলের আসারে বলেছেন যে, ফাতাআম্মালনা হাযাল হাদিস। আমি এটা নিয়ে আমরা চিন্তা করলাম। কেন? আমি একটু শর্ট বলি কারণ লম্বা আলোচনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই ব্যক্তিকে আল বাসীর বলছেন, দৃষ্টিশক্তি সম্পন্ন বলছেন। ওয়া হুয়া মাহজুবুল বাসার, অথচ তার তো দৃষ্টির ক্ষমতা নাই। দৃষ্টিশক্তি রহিত, তার তো সে তো দেখতে পায় না। বিপরীত শব্দ, এই শব্দটা তিনি কেন প্রয়োগ করলেন? এটা নিয়ে তিনি চিন্তা করেছেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় অন্ধকে অন্ধর মতো শব্দ প্রয়োগ করেছেন। যেমন আমি একটা উদাহরণ দিলাম। আরো জায়গায় আছে যেমন ধরেন আম যেমন আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেছেন, "আফা আনতা তাহদিল উমিয়া ওয়ালাউ কানু লা ইউবসিরুন।" যে আপনি কি অন্ধকে এই পথ দেখাবেন অথচ তারা দেখেই না। দেখেই যে না, তাকে তো পথ দেখানো যায় না যে ভাই ওদিকে, ওদিকে যান। ওরকম যে হেদায়েতকে দেখতেই চায় না, তাকে আপনি কি করতে পারবেন না? পথ দেখাতে পারবেন না। তো তখন তিনি একটা বলছেন যে আমি এ ফাওয়াজিদ ফাওয়াজিদান্না ফাওয়াজিদানা আল্লাহ তাআলা ক্বাদ যাকারা মান বিল আমা বিগাইরি যালিক। এর বাইরেও অন্য ধরনের অন্ধত্বের কথা আল্লাহ তাআলা করেন। সেটা কি ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। অসাধারণ একটা খুব পছন্দের একটা সূরা হাজ্জের ৪৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে, মানুষের তো আসলে চোখ অন্ধ হয়। আসলে অন্ধ হয় কি? বক্ষস্থিত যে অন্তর, মানুষের অন্তর অন্ধ। এবং অন্তর যখন অন্ধ হয়ে যায় সেটা অন্ধত্ব, চোখের অন্ধত্ব থেকে অনেক বড়, অনেক ভয়ানক। চোখের অন্ধত্ব মানুষকে অমানুষ বানায় না, মানুষকে পশুতে পরিণত করে না। ইভেন পশুর থেকেও নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যায়। পশুরও কিছু, কিছু ক্ষেত্রে ভালো কিছু গুণ আছে। ওগুলো থেকে এরা দূরে চলে যায়। শয়তানের পর্যায়ে পৌঁছে যায়। এবং অন্তরের অন্ধত্ব মানুষকে গুমরাহের অতলে নিক্ষেপ করে। শিরক কুফরকে তার কাছেই যখন ঈমান মনে হয়। অন্তরের অন্ধত্বের কারণে মানুষ পরকালে ক্ষতিগ্রস্ত হয়। এটা তো দুনিয়ার সাধারণ যে চোখের অন্ধত্ব, এটা এই পর্যায়ে ক্ষতিকর। তো তখন তিনি এটা বলছেন যে মূল কথা হচ্ছে এই যে একজন মানুষের ২ ধরনের অন্ধত্ব থাকে। একটা হচ্ছে চোখের অন্ধত্ব, একটা হচ্ছে অন্তরের অন্ধত্ব। তো যে আত্মিকভাবে বাসীর, আত্মিকভাবে দূরদৃষ্টি সম্পন্ন, দৃষ্টি সম্পন্ন, কারণ তার মধ্যে হিদায়াতের নূর আছে। তো তার তখন ২ টা বিষয় একত্রিত হলো। এক, যে তার মধ্যে হিদায়াতের নূর আছে এবং সে হিদায়াতের দৃষ্টি সম্পন্ন। তার অন্তর দৃষ্টি সম্পন্ন, সে অন্তর দিয়ে দেখে। আর আরেকটা হচ্ছে তার চোখে অন্ধত্ব রয়েছে। তো ২ টার মধ্যে উত্তম কোনটা? যখন আপনি তুলনা করবেন নিশ্চয়ই চোখের অন্তরেরটা, চোখেরটা নয়। অন্তরেরটাই সবচেয়ে বড় এখন। কারণ অন্তর তো তার দেখছে, তার অন্তর তো অন্ধ নয়। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আহসান ২ টা বিষয়ের মধ্যে সর্বোত্তম যেটা সেটাকে তিনি এন্ডোর্স করলেন। তিনি বললেন যে, এই যে আল বাসীর এই গোত্র তার কাছে নিয়ে যাও। কারণ তার চোখ দেখে। তার চোখ হয়তো দেখে না কিন্তু তার অন্তর দেখছে, তার অন্তঃকরণ দেখে। তো এখান থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসাধারণ ব্যবহার মানুষের সাথে এবং তাদের সাথে তাদের অবস্থা বুঝে তাদের সাথে কথা বলার তার যে অ্যাপ্রোচ এবং একজন ব্যক্তিকে কিভাবে সম্বোধন করা হবে, কিভাবে করলে আসলে সত্যও বলা হবে। দেখেন তিনি কিন্তু মিথ্যা বলেন না। তিনি যেটা বলেছেন কোরআন থেকে বোঝা যায়। এই যে সত্য বলা এবং সঠিক বলা।
এবং এর মাধ্যমে এরকম যেসব ব্যক্তিরা আছে তাদের সাথে আচরণ করা উত্তমভাবে, এটা আমরা এই হাদিস থেকে শিখি। যেটা I don't know আমাদের কতটুকু আছে। আমাদের তো আ এই অবস্থা হয়ে গিয়েছে যে আমরা ইভেন যারা দিন পালনের কথা বলে তারাও দেখা যায় যে যে কারোরই এ ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে, তার সাথে হয়তো সেই উত্তম আচরণ করতে সক্ষম হচ্ছি না, যেটা আল্লাহ রাসূলের আ জীবন থেকে আমরা শিখি। এটা একটা দুঃখজনক বাস্তব। বরং দেখা যায় আল্লাহ তাআলা যাকে সুস্থতার নেয়ামত দিয়েছেন, তিনি এমন ব্যক্তিদেরকে যাদের অসুস্থতার পরীক্ষা রয়েছে, তাদেরকে অনেক সময় তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং এগুলো নিয়ে অনেক সময় উপহাস করে, পরিহাসও করে। অ্যা এবং এইটা আসলে অনেক সময় ক্ষতিকর হয়ে যায়। কারণ ওই ব্যক্তিও ধরেন কষ্ট পেয়ে যেতে পারে। আল্লাহ তাআলা হয়তো তার কষ্টটাকে কবুল করে নিলেন। সেই সেম লোক একমত। আমার নিজের এরকম পরিচিতের মধ্যে ঘটনা আছে যে একজন আরেকজনকে একটা সার্টেন ইস্যু নিয়ে অনেক বেশি করে, অনেক বেশি বোঝার করে ফেলছে। তো সে খুব দুঃখ পেয়েছে। যে এমন না যে বেশি বদদোয়া করে ফেলেছে, খুবই দুঃখ পেয়েছে। তো লাস্ট কয়েক বছর পরে ৫-৭ বছর পরে একদিন পরিচিতই সবসময় কথাবার্তা হয়। একদিন কথায়, কথায় জানা গেল যে তাকে খুব কষ্ট দিচ্ছিল সে বলল সেম লোক তো প্যাথেটিক। বাট এটা কিন্তু বাস্তব। আল্লাহ তাআলা তো পরীক্ষা নেয়। আল্লাহ তাআলা যখন কারো পরীক্ষা নিচ্ছেন, তার প্রতি কম্প্যাশনেট হওয়া দরকার। তাকে বুলিং করার কোন সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। আপনি যত বড় আল্লাহ মেহের থাকেন। আল্লাহ তাআলার কাছে সবাই আল্লাহ তাআলা সবার জন্য একই বিচারের ব্যবস্থা রেখেছেন। তো যাই হোক, এটা আমাদের বোঝা জরুরি। এবং আমরা এখানে দেখি যে আমরা এখনকার সময়ে অনেক ক্ষেত্রে যারা যাদের ধরনের বিভিন্ন সমস্যা থাকে, কারো তো বিকলাঙ্গতা আছে, কারো সন্তান হয়তো যেটা বলে না স্পেশাল চাইল্ড অর গিফটেড। তো তাদের ক্ষেত্রে কিভাবে তাদের সাথে সুন্দরভাবে আচরণ করা দরকার, এটা আমরা আ এখন হয়তো ভাবছি। কিন্তু আল্লাহ রাসূল অনেক আগে আমাদেরকে এগুলো শিখিয়েছেন। এমন একটা সময় যখন চারপাশে দুনিয়া এতটা অন্ধকারাচ্ছন্ন ছিল যে মানুষের এই ধরনের অসুস্থতাগুলোকে মানুষ কার্সড মনে করত বিভিন্নভাবে। ভাবত যে সে হয়তো কোন ধরনের অভিশাপে অভিশপ্ত। আ যাদের অন্য ধরনের সমস্যা আছে, বিশেষ করে মৃগরোগ আছে, তাদের একসময় তো মানুষ সমাজচ্যুত করে ফেলত। আমরা সামনে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ক্ষেত্রেও কিভাবে সবরের পরামর্শ দিয়েছেন। আ এটা আমাদেরকে খুবই মনোযোগের সাথে দেখতে হবে। কারণ এক তো হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্যাগুলো হয়তো অনেকেরই নাই। বাট এটাও সত্য অনেকের আছে। যার যেটা আছে সে সেই রিলেভেন্ট জায়গা থেকে শিক্ষা নিতে পারবে। দ্বিতীয় হচ্ছে যে যাদের এই সমস্যাগুলো আছে তাদের সাথে আমরা কিভাবে আচরণ করব সেটা আমরা শিখব। তৃতীয়ত আ আমরা বিপদে সবরের গুরুত্বটা খুব ভালো মতো উপলব্ধি করতে সক্ষম ইনশাআল্লাহ তাআলা। তো এই প্রসঙ্গে আরেকটা আলোচনা আমরা এখানে সংযুক্ত করব ইনশাআল্লাহ। ৩ নাম্বার পয়েন্ট যে তিনি এরকম যারা ব্যক্তিরা ছিলেন, আমি ১ম এ যে টাইটেল বলেছি অনেকগুলো টপিক বলেছি। তো এজন্য এটা আমভাবে বলব। শুধু একক টাইপের নয়, সবার ক্ষেত্রে বলছি। তিনি তাদের দেখা যেত যাদের মনোকষ্ট দূর করতে সচেষ্ট হতেন, তাদের বোঝাতেন যে তাদের যে দৈহিক সৌন্দর্য এটাই হলো মানুষের দৈহিক সৌন্দর্যই মূলত উচ্চ মর্যাদার কারণ নয়, বরং তাদের ঈমান। আপনারা জানেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদার বিষয় কি? আ যে সবচেয়ে আত্মা, যে সবচেয়ে মুত্তাকি আল্লাহ তাআলার কাছে সেই সবচেয়ে আকরাম, সেই সবচেয়ে সম্মানিত। এটাই ইসলামের মূল নীতি। এটা আমাদের সব ক্ষেত্রেই প্রযোজ্য। শুধু আ মানে জাস্ট কেউ কোন সমস্যায় পড়ে একটা ডায়ালগ দিবে এরকম না। জীবনের প্রত্যেক ক্ষেত্রেই। তো এক্ষেত্রে আমরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা একটু যদি দেখি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে সিরাত কার্বন যেভাবে আলোচনা করেছেন যে তিনি ছিলেন আ খুবই স আ খুবই কৃশকায়, খুবই কৃশকায় মানে কিন্তু কালো না। খুবই মানে খুবই শুকনো, শুকনো ধরনের মানুষ। আ এবং আকৃতিতেও খাটো ছিলেন। এবং কোন একটা বর্ণনায় আছে যে তিনি এরকম ছোট ছিলেন যে আ আ সিয়ারু আলামিন নুবালা তবাকাত ইবনে সাআদ এর বর্ণনাটা আছে যে আম যে মসজিদে অন্যদের কারণে তাকে দেখা যাচ্ছিল না। তো অন্যদের থেকে তিনি ন্যাচারালি হাইট এ ছোট ছিলেন। তো এরকম একটা বর্ণনা আমরা দেখি। মুসনাদ আহমদের ৩৯৯১ নম্বর হাদিসে আ তিনি বলছেন যে তিনি একবার এরকম আরক গাছে উঠেছেন মিসওয়াক পাড়ার জন্য। তো তিনি তার যেহেতু অনেক সরু মানুষ ছিলেন, তার যে সাক, তার যে পায়ের গোছা, এটা ছিল উনি বলছেন "ওয়াকানা দাকিকা সাকাইন" তার যে ২ টা পায়ের গোছা ছিল খুবই সংকীর্ণ। তো যেহেতু উনি অনেক সংকীর্ণ মানুষ ছিলেন, পায়ের গোছা অনেক সংকীর্ণ ছিল এবং ওই সময় বাতাস এসছে ফলে তিনি নড়ে গেছেন। যেহেতু অনেক হালকা পাতলা মানুষ, বাতাসে নড়ে চলে গেছে। তো এখন ফাদাহাইকাল কওমুন মিন বর্ণনাকারী বলছেন যে ফলে উপস্থিত যারা ছিলেন তারা তো সাহাবী, আল্লাহ সবার প্রতি সন্তুষ্ট। তো তারা হেসে ফেললেন এরকম একটা বিষয় দেখে। দেখেন এটাতে উনি কিন্তু বিব্রত হয়ে যাচ্ছেন হয়তোবা। আ এমন না যে তারা তাকে কষ্ট দেওয়ার জন্য করেছেন। এটা একটা
ঘটনা ঘটে গেছে, একটা কিছু হয়ে গেছে দেখে অন্যদের মানে স্বয়ংক্রিয়ভাবে হাসি চলে আসে অনেক সময়। আল্লাহ রাসূল কিন্তু ধরলেন। কারণ তিনি সব জায়গায় তারবিয়ত করেন সাহাবীদের। তিনি বললেন, "মিম্মা তাদহাকুন?" তোমরা কি নিয়ে হাসছো? তো তারা বলছেন যে, "ইয়া নবী আল্লাহ, মিন মিন দিক্কাতি সাকাইহি" তার যে পায়ের গোছা খুবই সংকীর্ণ, খুবই শুকনা, খুবই সরু, লিকলিকে যেভাবে বলেন না কেন বাংলায়। তো আমরা এটা আল্লাহ রাসূল কি বললেন? "ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি" যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, "লাহুমা আথকালু ফিল মিজানি মিন উহুদ" এই ২ টা গোড়ালি, এই ২ টা গোড়ালি মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। তো এইটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে গর্ব পান যে তিনি অবশ্যই যাবেন। ২য় বিষয় হচ্ছে যে এখান থেকে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার ব্যাপারে তাৎক্ষণিক করলেন যেন এটা গীবতের দিকে চলে না যায়। এখানে আমাদের শিক্ষার বিষয় হলো কি যখন কেউ কারো এমন কিছু শারীরিক কোনো সমস্যা নিয়ে কথা বলবে, এটাও গীবত, এটাকে ডিফেন্ড করতে হবে অন্য কোনোভাবে কোনো সঠিক কথা বলে। আরেকটা কথা মনে রাখেন এর আগে বলতে চেয়েছিলাম ভুলে গেছিলাম। সেটা হলো কখনো এমন হয় যে কেউ তার শারীরিক কোনো সমস্যার কারণে ওই নামে পরিচিত হয়ে যায়। যেমন ইসলামে অনেক ব্যক্তি আছেন যাদের ক্ষেত্রে আল-আরাজ, আল-আওয়ার এরকম কথা আছে যে অর্থাৎ আম যিনি পঙ্গু বা যিনি কানা এরকম। আ তো এগুলো হচ্ছে তাদের একটা টাইটেল হিসেবে প্রসিদ্ধ হয়ে গেছে। ফলে তার প্রসিদ্ধির জন্য ওই নাম বললে ওই এলাকায় সবাই তাকে চিনে। ইন দ্যাট কেস তাকে পচানোর জন্য না, জাস্ট যে সবাই নামে চিনে ওইটা দিয়ে তার সাথে ইন্টারেক্ট করার জন্য বা তাকে খোঁজার জন্য, তার বর্ণনা দেওয়ার জন্য তখন ওইটা ব্যবহার করা বৈধ। অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ড অন দ্যা সিচুয়েশন। ওকে। আমরা আবার আগের আলোচনায় ফেরত আসি। তো এটা একটা চমৎকার বিষয় যেটা আমরা এখান থেকে দেখলাম এবং এখান থেকে আলিমরা একটা বিষয় বের করেছেন সেটা হচ্ছে যে কিয়ামতের দিন আপনারা জানেন যে মানুষের আমল পরিমাপ হবে। মানুষের আমলনামা পরিমাপ হবে এবং বলা হয়েছে যে যারা যে আমলকারী সেও পরি পরি তারও পরিমাপ হবে। এটার দলিল হচ্ছে এই হাদীস যেহেতু এখানে বলা হয়েছে যে তার ২ টি পায়ের ওজন। তো এইজন্য ইমাম ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তাআলা শারহুল আকিদাত আত-তাহাবিyy্যাতে বলছে আন্নাল আমিল ইউজানু মা আমালি। যে আমেল যে আমলকারী সেও তার আমলের সাথে পরিমাপ তারও করা হবে। এটা আলোচনা যেমন এটা আকিদা আমরা এখানে জানলাম। এই হাদিস থেকে আমরা এতগুলো ফায়দা পেয়ে গেলাম। আ ইয়ে শায়খ মাওলানা রাহিমাহুল্লাহ সনদ থেকে সাহিহ গায়রি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা দেখেন যে তিনি আল্লাহর রাসূল থেকে কিভাবে তারবিয়ত পেয়েছেন যে তিনি ছিলেন আল্লাহর রাসূলের সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি। আব্দুর রাহমান বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলছেন যে সাআলনা হুযাইফাতা আন রাজুলিন قريب السمت والهدي من النبي صلى الله عليه وسلم حتى ناخذ عنه যে আমরা হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে বাহ্যিক গঠন এবং তার যে দ্বীনি অবস্থান এই উভয় ক্ষেত্রে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ব্যক্তি কে? যেন আমরা তার থেকে নিতে পারি বিষয়গুলো। তো তিনি বললেন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কি বললেন? মা আ'রিফু আহাদান আকরাবা সামতা ওয়া হাদিয়া ওয়া জাল্লা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইবনি উম্মি আবদ। ইবনে উম্মি আবদ ছিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আ আ উম্মু আবদ ছিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম। এজন্য উনি হচ্ছেন ইবনু উম্মি আবদ। এটা উনার একটা ইবনে মাসউদ ছাড়াও আরেকটা প্রসিদ্ধ নাম হচ্ছে কি ইবনু উম্মি আবদ। উম্মু আবদের ছেলে। তো এখান থেকে দলিল পাওয়া যায় যে আ বাবার নাম ছাড়াও মায়ের নামের দিকে সম্পৃক্ততা হতে পারে। অনেকে মনে করেন হতে পারে না, এটা সঠিক না। সাহাবীদের আমল-নাম দিয়ে পাওয়া যায় পরবর্তী আলিমদের মধ্যে। যাই হোক, তো তিনি বলছেন যে এই ক্ষেত্রে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ কে? আল্লাহ রাসূলের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারী ৩৭৮২ নাম্বার হাদিস। অর্থাৎ কিভাবে কতটা অগ্রসর হয়ে গেছে দেখেন, চিন্তা করুন যে আ তিনি যে বর্ণনা যেমন আছে যে কৃষকায় তিনি খাটো কিন্তু তাতেই কি? এটা তো তাকে পিছিয়ে দেয় নাই। বরং তাকে অনেক এগিয়ে দিয়েছে। এটা হচ্ছে যে তাকওয়া যে আল্লাহ তাআলা তাকে এই পর্যায়ে এগিয়ে দিয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ৩৮৫৭ হাদিস সনদে সেখানে এই বর্ণনাটা এনেছেন। একই বর্ণনা আব্দুর রহমান বিন ইয়াজিদের। তো তিনি তিনি যখন এই কথা বললেন, তখন আ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এখানে একটা এক্সট্রা একটা কথা বলেছেন যেটা এখানে আছে। তিনি বললেন যে ওয়ালাকাদ আলিমাল মাহফুজুনা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ইবনা উম্মি আব হুয়া মিন আকরাবিহিম ইলাল্লাহি যুলফা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা, তার বিশ্বস্ত সাহাবীরা তারা একটা ভালোভাবে অবগত আছেন যে ইবনু উম্মে আবদ তাদের প্রত্যেকের তুলনায় আল্লাহ তাআলার অধিক নৈকট্য অর্জনকারী।
ইবনে তিরমিজি এই হাদিসকে হাসান সহিহ বলেছেন। আচ্ছা আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যাচ্ছে কিভাবে? তাকওয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে। সেটা কিসের কারণে থেমে নাই। একজন ব্যক্তি আ সে কৃষক আয় কিনা, সে দেখতে সুন্দর না কিনা, না এটার উপর থেমে থাকে। ওই যে আমি একটা বর্ণনা দিয়েছিলাম যে তিনি তুলনামূলক কিরকম অন্যদের থেকে একটু খাটো ছিলেন। একটা বর্ণনা সিয়ার ও আলামিন নুবালায় পাবেন। ওখানে একজন যায়েদ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ইন্নী জালিসুন মা উমর ইবনে খাত্তাব বলছে আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে বসেছিলাম। ওই সময় ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আসলেন। তো অন্যদের কারণে তাকে দেখা যাচ্ছিল না। আ উনি বলছেন যে মিন কেসারি তিনি যেহেতু খাটো ছিলেন এই কারণে আরকি। তো তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু হেসে ফেললেন, তার সাথে কথা বললেন, তার সাথে একটা কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করলেন। তারপর তিনি যখন চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাকিয়ে থাকলেন তাকে যতক্ষণ তিনি যাচ্ছেন ততক্ষণ। তিনি যাওয়ার পরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তখন ফিরে বললেন যে, "হুনাইফুন মুলিআ ইলমা" সে জ্ঞান ভর্তি এক পাত্র। এরকম ইলমে সুসজ্জিত এক ব্যক্তিত্ব ছিল। এর আগে আমরা তাকওয়া, পরহেজগারি এগুলো তো বললাম, ইলমের বিষয় বললাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উনি ধারণ করেছেন। এই বর্ণনায় ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার তাবাকাত উল্লেখ করেছেন, আবু নুআইম রাহিমাহুল্লাহ তার হিলিয়াত উল্লেখ করেছেন। অ্যা সিয়ার আল আলামিন নুবালার মুহাক্কিকের সনদকে সহিহ বলেছেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় এখানে এড করে আমি আজকে আলোচনা শেষ করব যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিলসিলা তার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য সিলসিলা অ্যা বাহ্যিক দিক থেকে বাহ্যিক মানে কি? দেখতে শুনতে একই রকম কিন্তু না। আচার-আচরণ। যেভাবে হাঁটতেন আল্লাহ রাসূল তিনি এভাবে হাঁটতেন, যেভাবে চলতেন তিনি এভাবে চলতেন, যেভাবে খেতেন তিনি সেভাবে চলতেন এইভাবে আরকি। তিনি যেভাবে খেতেন সেভাবে খেতেন এইভাবে। এবং তার দিনের যেভাবে তিনি সালাত আদায় করতেন ইত্যাদি। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে সাদৃশ্যের একটা পুরো সিলসিলা আছে। হুমায়দ বিন আব্দুর রহমান আর-রুয়াসি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম এই বিষয়গুলো সবচেয়ে সাদৃশ্যপূর্ণ কে ছিল? আব্দুল্লাহ বিন মাসউদ। ওয়া কানা আশবাহ নাস বি আব্দুল্লাহ বিন মাসউদিন আলকাম। এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ছিলেন কে? আলকামা বিন কায়েস রাহিমাহুল্লাহ তাআলা। ওয়া কানা আশবাহ নাস বি আলকাম ইব্রাহিম আন-নাখাই। আলকামা রাহিমাহুল্লাহর সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহ। ওয়া কানা আশবাহ নাস বি ইব্রাহিম আন-নাখাই মানসুর বিন মু'তামির। মানসুর বিন মু'তামির ছিলেন ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহ তাআলার সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ। আর তার সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ হচ্ছে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা। وكان أجمل الناس بسفيان الثوري ওয়াকি ইবনুল জাররাহ। আর সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলার সাথে সাদৃশ্যপূর্ণ হয়েছেন ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ তাআলা। তারপরে وكان أشبه الناس بوكيع بن الجراح আহমদ বিন হাম্বল। ওয়াকি বিন জাররাহ রাহিমাহুল্লাহ তাআলার সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ছিলেন আহমদ বিন হাম্বল। এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে কিভাবে সালাফদের যুগে মানুষ আ উস্তাদ পরম্পরা এইভাবে শুধু ইলম না, তাদের যে চাল-চলন, আচার-আচরণ তারা এইভাবে শিখেছেন যে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার থেকে শুধু ইলম না, তার থেকে তার যে বাহ্যিক আচার-আচরণ এবং তার যে দীনদারি এইটার একটা সনদ এটা। যে তিনি তাকে অনুসরণ করছে ফুললি, তিনি তার থেকে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ, তিনি তার চেয়ে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। এভাবে এসেছে আহমদ বিন হাম্বল এখানে এসে শিখল। এখান থেকে আমাদের একটু শেখা উচিত যে আমরা কিভাবে আ উস্তাদের কাছে, গোলামাদের কাছে ইনশাআল্লাহ দিন শেখার চেষ্টা করি। তো আজকে আমাদের আলোচনা করতে থাকবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা